ত্রিপুরা পর্যটন দপ্তর ঘটা করে কন্টেন্ট ক্রিয়েটরদের হাতে তুলে দিচ্ছেন মোটা অঙ্কের অর্থ। উদ্দেশ্য রাজ্য পর্যটন সম্ভাবনাকে বিশ্ব দরবারে তুলে ধরা, কিন্তু বাস্তবটা ঠিক কতটা দেখানো আর কতটা দেখার যোগ্য, এই প্রশ্নই উঠে আসছে যখন চোখ রাখা যায় রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় ও পর্যটন কেন্দ্র মাতা কসবেশ্বরী মন্দিরের দিকে। একদিকে এটি ত্রিপুরার ধর্মীয় ঐতিহ্যের প্রতীক, অন্যদিকে ভারতের আন্তর্জাতিক সীমান্তে অবস্থিত একটি সংবেদনশীল স্থান। অথচ এখানেই দৃশ্যমান রাজ্যের পর্যটন ব্যবস্থার চরম অব্যবস্থা ও প্রশাসনিক উদাসীনতা। মন্দির চত্বরেই মন্দিরের আশেপাশে পরিবেশ রীতিমতো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় প্রশাসনের ব্যর্থতা। পুকুর পাড়ের ঘাটে মদ্যপানরত ভদ্র মাতালদের আসর, সারি সারি ফেলা মদের বোতল, চানাচুর, চিপসের খালি প্যাকেট, আর এভাবেই ডাস্টবিন বানানো হচ্ছে মন্দিরের একাংশ। পর্যটকদের জন্য স্থাপন করা কৃত্রিম চেয়ারগুলো যেন মদ্যপানের জন্য সংরক্ষিত আসন। প্রশ্ন ওঠে, কিভাবে এমন একটি পবিত্র স্থানে চলে মদ্যপানের উৎসব? কোথায় মন্দির কমিটি, কোথায় স্থানীয় প্রশাসনের নজরদারি? কন্টেন্ট ক্রিয়েটররা কি শুধু সাজানো গোছানো ছবি দেখেন? যেখানে সাংবাদিকদের ক্যামেরায় উঠে আসে বাস্তব, সেখানে তথাকথিত পর্যটন কন্টেন্ট তৈরি করার স্রষ্টারা কি শুধুমাত্রই সৌন্দর্য পটেই সীমাবদ্ধতা রাখেন? এরা কি চোখ বন্ধ করেই বানান মনোরম ভিডিও? তাদের কি দায়িত্ব নয় সমস্যাগুলোও তুলে ধরা? জনমত ও প্রশ্নের মুখে বিধায়িকা ও পর্যটন দপ্তর। এই মন্দির পড়েছে কমলাসাগর বিধানসভার অন্তর্গত অন্তরাদেব সরকারের নির্বাচনী এলাকায়। তার নজরে কি এইসব দৃশ্য আসেন না, নাকি তিনি নিজেই এই স্থান পরিদর্শন করেন না? ট্যুরিজম দপ্তরেও কি কোনো ন্যূনতম ভূমিকা নেই? পর্যটন মানেই যে শুধু রঙিন ক্যামেরা শট নয়, এটা ঐতিহ্য, এটা পরিচ্ছন্নতা, এটা নিরাপত্তা, এটা সম্মান। ত্রিপুরা পর্যটনের ভবিষ্যৎ গড়তে হলে শুধু অর্থ ঢাললেই হবে না, দরকার সত্যিকারের দায়বদ্ধতা ও ন্যূনতম প্রশাসনিক জবাবদিহিতা। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা টিভি।